এই যে গাছের লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেই রান্নার রেসিপিটি তোমাদের সাথে দেখাবো, যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। বাংলাদেশে তো এখন সব সবজি সারা সিজনে পাওয়া যায়, কিন্তু শীতকালের সবজি স্পেশালি এই সিম যখন শীতকালে একদম নতুন নতুন উঠে, কচি কচি সিমগুলো, সেগুলো কিন্তু ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো সিমগুলো আমি ভালো করে কেটে ধুয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিয়ে তার সাথে জাস্ট শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মজাদার ভর্তা করে নেব। লাউটাকে ঠিক এভাবে আমি ধুয়ে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না, যেহেতু গাছের লাউ তাই অবশ্যই চিংড়ি মাছ দিয়ে ভেজে ভর্তা করব। সেই সাথে আরেকটি মজাদার মাছ রান্না করব, নদীর একদম বড় পাঙ্গাস মাছ, তেলালা পাঙ্গাস মাছ। আর এই তেলের গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ শতকরা দিব রান্নার একদম শেষে। তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে লবণ আর পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে, তখন আমি একটা টমেটো কেটে দিব এবং টমেটোটাকে অল্প পানি দিয়ে ভালো করে কষাতে কষাতে গালিয়ে নিব। যখন পেঁয়াজ এবং টমেটো গলে যাবে তখনই আমি অন্যান্য মশলা দিব। এই পটলের ভাজিগুলো আবারও করে নিচ্ছি। তোমরা দেখেছো আমার রেসিপি আগে আমি শেয়ার করেছি, আজকে মেহমান আসবে বলে আবারও করছি। এটা হচ্ছে পটলের যে ভিতরে বিচিগুলো ছিল সেগুলি নিয়ে, আর এর সাথে দিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ আর নারকেল। এগুলো একসাথে, নারকেল কুড়িয়ে নিয়েছি, এগুলো একসাথে ভেজে বেটে নিয়েছি। এরপর জাস্ট একটা ব্যাটার তৈরি করব, একটা ডিম দিব, চালের গুঁড়া আর অল্প হলুদ মরিচের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করে এটার ভিতরে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। গরম ভাতের সাথে অথবা এমনি 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 খেলেও ভালো লাগে এগুলা, যে ভাত খাওয়া যখন। তো এগুলো আবার করছি। আর আমার ডিটেলস এটার রেসিপি আমার পেজেই দেওয়া আছে, যে পটলের এই রেসিপিটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে বানাচ্ছি বলে আবার একটু ভিডিও করে দিলাম। পটলের পুরগুলোকে পটলের ভিতরে এভাবে ভরে রেখে দিয়েছি, জাস্ট যখন ভাজবো তখন ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। আর পটলের পুর ভরতে ভরতে কিন্তু এরই মধ্যে আমার সেই পাঙ্গাস মাছের টমেটো আর পেঁয়াজ গলে একাকার। গাছের লাউটা কেটে নিয়েছি, এখন এটাকে চাক চাক করে কাটবো। এই যে এই সাইজ করে নিব, এই সাইজ করে লাউগুলো দিব। আর এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এভাবে আমি সবগুলো লাউ কেটে নিব। পাঙ্গাস মাছের সেই গ্রেভির মধ্যে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং জিরা বাটা আধা চা চামচ। এখানে আছে লাউয়ের খোসা, চিংড়ি মাছ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা বেটে তারপরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। খোসা ভর্তা, লাউয়ের খোসা ভর্তা। পাশের চুলোয় সেই পাঙ্গাস মাছের গ্রেভিটা অলমোস্ট হয়ে গিয়েছে, মশলাও কষে গিয়েছে। তখন আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পাঙ্গাস মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। আর সেই যে সিমগুলোকে ভর্তা করব বলে সিদ্ধ দিয়েছিলাম, এখন সিমগুলোকে পাটায় বেটে শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা করে নিলাম। আর এখানে রয়েছে লাউয়ের খোসা ভর্তা আর সিম ভর্তা, দুটো রেসিপি তো দেখলে। আর মাছ ভর্তাটা, এটা আমি রেসিপিতে করতে, ভিডিও করতে ভুলে গিয়েছি, অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। পাঙ্গাস মাছে অল্প পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর আজকে সেই সব থেকে মজার রেসিপি হচ্ছে
লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি, সেটি এখন রান্না করব। ঝোল তরকারি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। ইলিশ মাছের তরকারির পেঁয়াজগুলোর ভাজার পাশাপাশি কিন্তু এখানে পাঙ্গাস মাছটা অলমোস্ট ডান, আর পটলও ভাজি হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে পেঁয়াজও ব্রাউন হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দেব। ইলিশ মাছে কিন্তু অন্য কোনো আর মশলা যায় না, এই জন্য শুধুমাত্র পেঁয়াজ বাটা দেব। আদা, রসুন, জিরা কিছুই দিব না। আর সাথে একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে এর সাথে 1 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে এটার জন্য একটু সিদ্ধ হয়, সেজন্য কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের জন্য লাউটাকে দিয়ে ঢেকে রাখবো। আর এটা যেহেতু গাছের লাউ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। পাঙ্গাস মাছের তরকারিটাও অলমোস্ট ডান। এখন আমি শুধু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আর ভাজা জিরার গুঁড়া দিব, আর ফোড়ানি বাটা দিব। ফোড়ানি বাটা ছাড়া তো আমার পাঙ্গাস মাছ কমপ্লিট হবে না। আর যে তোমাদেরকে বলে রেখেছিলাম, সাতকলার যে ছোবলাটা আছে সেটা অবশ্যই আমি পাঙ্গাস মাছে দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু লাউ হাফ ডান হয়ে গেছে, সেজন্য লাউর মধ্যে এই মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে একদম ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। জাল একদম টকবক করে উঠে গেলেই কিন্তু লাউ হয়ে যাবে। আর এই যে আমরা খাওয়ার জন্য রেডি, সব বেড়ে সেরে নিয়ে এসেছি। তো দেখো যে এই যে পাঙ্গাস মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি আর ভর্তা, শুটকি মাছের রান্না, লইটা শুটকি, ডাল, করলা ভাজি আর সেই পটল ভাজি।